আজকে রাধা গোবিন্দ শয়নে আছেন আর সখীগণ সবাই মিলে রাধা গোবিন্দের শয়নটা দর্শন করছেন। আহা রাধে সখীরা যখন দেখছে রাধা রানী ঘুমাচ্ছেন, ঘুমানোর ভঙ্গিমাটা কেমন জানো? সখীগণ দর্শন করে এক একজন সখী এসে বর্ণনা করছেন গোবিন্দ আমার কেমন করে ঘুমাচ্ছে দেখো। কুসুম সেজ পরি কিশোর এই জড় জগতের কথা নয়। এখন আপনারা যেন কেউ ভাববেন না রাধা গোবিন্দের শয়নটাকে দর্শন করে কেউ মনে করবেন না যে জড় জগতে আছে। একটু মনে করেন আমরা বৃন্দাবনে এখন ব্রজ গোপী, আর গোপী ভাবে আমরা গোবিন্দের শয়ন দর্শন করছি। সজ্জাটা কেমন? কুসুম সেজ পরি কিশোরী কিশোর, মানে কিশোরী কিশোরী আমার রাধা গোবিন্দকে তুলনা করা হলো। আর কিসে ঘুমিয়ে আছে? ফুলের বিছানা। কুসুম ওই জন্য ফুলের বিছানায় ঘুমাচ্ছে। ওই জন্য মহাজন যিনি আজ পদাবলীটা লিখেছেন জ্ঞানদাস, কুসুম সেজ পরি কিশোরী ঘুমাওয়ালা দুজন হিয়ে হিয়ে যো বলি ঘুমাওয়ালা দুজন হিয়ে হিয়ে যো দর্শন করেছে। আর দর্শন করে দেখছি দুজনই হিয়ে হিয়ে জোর, মানে একজনের হৃদয়ের উপরে আর একজনের হৃদয়। একজন এসে বর্ণনা করছে জানিস এইভাবে আমার গোবিন্দ রাধা রানীকে নিয়ে ঘুমাচ্ছে। আর একজন এসে বলছে শোন শোন আমি কি দেখলাম জানিস? অধরে ধর দিয়া ভুজে ভুজে বন্ধ অধর দিয়া ভুজে ভুজ বন্ধ। আস্তে জড় জগতের কথা ভুলে যেতে হবে, বারবার বলেছি। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। এর আগে একজন সখী দেখলো হৃদয় হৃদয় পরশ, আর একজন সখী দেখলো অধরে অধর দিয়া ভুজে ভুজে। ভুজ মানে হাত, মানে গোবিন্দ দুটো হাত নিয়ে রাধা রানীকে বন্দী করে রেখেছে।
কত সুন্দর শয়নের ভাবটা দেখো। বলি উড়ে উড়ে চরণ চরণে পছন্দ বলি উড়ে উড়ে চরণ চরণে পছন্দ অধরে অধরে দিয়ে আছে দুটো চরণ দুজনের চরণে জড়িয়ে আছে যেন দেখে মনে হচ্ছে নিত্যের ভঙ্গিমা করে ঘুমাচ্ছে। আরো কি দেখলাম জানিস? কুন্দল মানব জড়িত নীল কনক মানে কি? কনক মানে হ্যাঁ সোনা। কনক মানে সোনা, সোনাকে বলা হচ্ছে কনক। আর কুন্দল মানে কি জানো? এই কুন্দল জিনিসটা হচ্ছে এই সোনা যখন ডিজাইন করা হয়, হ্যাঁ ওই কুন্দল দিয়ে সোনার ডিজাইন গুলো করা হয়, ওটাকে বলছি কুন্দল। হ্যাঁ ওই জন্য বলছে রাধারানী দেখে মনে হচ্ছে কুন্দল কনক মানে সোনার বরং তোমার রাধারানী জড়িত নীলমণি গো কুন্দল কনক জড়িত নীলমণি গো মানে গোবিন্দকে নীলমণির সঙ্গে তুলনা করা হয়েছে। মানে রাধারানীর দেহটা সোনা আর সোনা যেন নীলমণি রূপী গোবিন্দকে জড়িয়ে ধরে আছে। শুধু জড়িয়ে ধরেনি, কুন্দল কনক জড়িত নীলমণি বলি ঘুমে স্বয়ংটা দর্শন করছে। শুধু দর্শন নয়, সবথেকে একটা মূল্যবান জিনিস এই মুহূর্তে একজন সখী দেখেছে। কি জানো? শিখিত ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ কাকে বলে? শিখি কাকে বলে? কাকে কাক কাক কাকে কাকে বলে? ময়ূর। আর ভুজাঙ্গিনী মানে ক্রমে মানে করে মানে কোলে। আর ভুজাঙ্গিনী মানে কি? সাপ। এ জগতে কোথাও দেখতে পারবেন যে সাপ আর ময়ূর দুটো একই জায়গায় যেন নৃত্য করছে, একই জায়গায় ঘুমিয়ে আছে? দেখা যাবে? কারণ ময়ূরের প্রধান খাদ্য তো সাপ। তাহলে সাপ আর ময়ূর দুটো কোনোদিন এক জায়গা থাকে না। কিন্তু রাধা গোবিন্দের স্বয়ং দেখে কি মনে হচ্ছে দেখো? শিখিত ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ মাথার বেনিটা হলো
ওই মাথার চূড়ারে যে ময়ূরের পালক চূড়াটা পড়ে আছে, রাধা রানীর মাথার বেনিটা চূড়ারে কোলে পড়ে আছে, দেখে মনে হচ্ছে ময়ূরের কোলে সাবে নাচিছে, ময়ূরের কোলে সাবে নাচিছে। বলি এমন এমন কথা দেখি নাই গো, ময়ূরের কোলে সাবে নাচিছে। বলি যমুনা ডুবাওলা যমুনার জলে গিয়ে ডুবালো গো। আস্তে বাবা, সব রসের কথা বলা যায় না, বলা যায় কি শোভা পায় না সব জায়গায় বলা। তো আজকে শয়নটা কেমন যারা প্রথম থেকে শুনছেন, হৃদয়ে হৃদয়ে পরশ, অধরে অধরে পরশ, আজ দুটো বাহু দিয়ে জড়াইয়ে আছে, দুটো চরণে একত্রিত হয়ে আছে, আবার ময়ূরের কোলে সব নৃত্য করছে। শুধু নৃত্য নয়, এই হৃদয়টাকে যমুনার সঙ্গে তুলনা করলো। কোক মানে রাজহাঁস, মানে রাজহাঁস রূপী রাধারানী যমুনার উপর চড়ে এমন ভাবে যখন হরি বল, হরি বল। আমি তো কভু দেখি নাই যমুনার কোলে। আহায় অরুণে তিমিরে একে কই নাহি ভাগে গো। অরুণ তীরে কই নাহি আস্তে অরুণ তিমিরে কই নাহি ভাগে, মানে এই বৈষ্ণব পদাবলীগুলো বাবা বাংলা সংস্কৃত হিন্দি পাইল থাকে, ভাগে মানে এটা হিন্দি ভাষা হচ্ছে, মানে অরুণ তিমিরে মানে অরুণ মানে আলো আর তিমির মানে অন্ধকার। এ জগতে কোথাও দেখা যায় আলো আর অন্ধকার একই জায়গায় আছে? বৈষ্ণব মহাজন জ্ঞানদাস বলছে অরুণে তিমিরে, মানে কেউ কাউকে ভয় পাচ্ছে না, কই নাই ভাগে গো। অরুণ তীরে কই নাহি ভাগে। আহা কাম কামিনী গো, কামি নাহি জাগে। এই এত বড় পদাবলীর এইটা হচ্ছে বাবা মূল কথা। যারা ভজন যজ্ঞে প্রবেশ করেছেন, ভজন রাজ্যে গেছেন, কামিনী কাম কাম এক নাহি জানে গো। বাবা এখানে যারা আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা আমরা কাম গায়ত্রী জপ করি, কৃষ্ণের কাম গায়ত্রী মন্ত্র, সেখানে বাবা ভগবানের উপাসনা হচ্ছে কাম বীজ মন্ত্র। হ্যাঁ, তাহলে ভগবানের কাম গায়ত্রী মন্ত্র জপ করলে তাহলে ভক্তের কাম নিবৃত্তি হয়ে যায়, মানে কাম থাকে না। তাহলে যে ভগবান কাম আর রাধারানীর কামিনী, মানে কাম কামিনী একই জায়গায় আছে, কিন্তু মহাজনেরা বলছে কাম নাহি জানা। যদি বাবা অঙ্গে প্রেম হয় সেখানে কাম আসে না, আর কাম হলে সেখানে প্রেম আসে না। কারণ রাধা গোবিন্দের যে প্রেম, আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারই বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই জন্য জ্ঞানদাস বলল, বলি কাম কামিনী গো, কাম নাহি জানে গো। চাঁদে চাঁদে কমলে কমলয়ে কমিলি গো। আহা চাহক
লোহারকে বলি শরণ নিলাম গো শরণ নিলাম গো রাধে ওই চরণে আমি শরণ নিলাম গো যেন চরণ ছড়া করো না গো। আমি শরণ নিলাম গো যেন দুজনে ঘুমিয়ে আছে, একটা লাল পদ্ম একটা নীলি পদ্ম, দুই পদ্ম যখন ঘুমিয়ে আছে, একটা দুটো চাঁদ দেখে মনে হচ্ছে দুটো চাঁদ আমার ফুলের বিছানায় শয়নে আছে। লীলার পাশে কেন দাস করজোর করে বললেন রাধে গো এ জন্মে আমার হলো না ওই প্রেমে যেন রাধে আমার হয়, এমন করে যেন আমি যুগল শয়ন দর্শন করে তোমাদের যুগলে মাধুর্য বর্ণনা করতে পারি। সখী গান বলছে রাধে রে এবার তুই যা, তোকে ডাকতে মনে বড় ব্যথা লাগে, কারণ তুই যদি জেগে যাস তোরে যে বাদির ঘর তোরে যে জ্বালার ঘর, আবার তোকে কষ্টের ঘরে ফিরে যেতে হবে। রহি জগব আর ঘুমাস না রাধা, জাগো শ্যামী মান মোহিনী বিনোদিনী রায় ওগরাই যাগো জাগো শ্যামী মন মোহিনী তুমি জেগে দেখো আগে তো নিশি না বিনোদিনী জাগো শ্যামী মন শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়া তুমি আছো বড়াই ঘুমাইয়া নিতাই বাবুরা হরি বল হরি বল। কুলি কলঙ্কি ভয় কি তোমার নাই বিনোদিনী শাশুড়ি নদীর ঘরে ঘুমাও রাধে করে গো তোমার কি লজ্জা বিধান নিতাই বাবুরা হরি বল হরি বল হরি বল। সখীগণ নয়নের জলে দিয়ে বলে রাধে রে একেবারে চেয়ে দেখে রাধে
এসে, আরে তুই যদি না জাগাস আমার গোবিন্দকে জাগাবে কে বল? কারণ বধূকে জাগাবার ক্ষমতায় আমাদের নয়। রাধে রে, তোরে বধূকে জাগাতে একমাত্র তুই পারবি। তাই রাধে তুই একবার ছেড়ে দে, কখন প্রভাত হয়ে গেছে। কিছুতেই তো সখীরা রাধারানীর নিদ্রা ভাঙতে পারছে না, কিছুতেই ভাঙছে না রাধারানীর শৈলন নিদ্রা। কিন্তু এভাবে তো থাকতে দিলে হবে না, রাধারানীকে ডাকতে হবে। এইবার বারবার বলছে, যাও বিশ্বভানু রাজ নন্দিনী মোহন যুবতী রাজ, এবার জাগো রাধে অগয় করুণা পুন। বালায় অরুণ উদিত উদিত কুমুদ বদন রে, অকরুণ পুন বালো অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। অকরুণ পুন বালয় অরুণ। অকরুণ পুন মানে পুন শব্দের অর্থ হচ্ছে বাবা পূর্বজন্ম, হ্যাঁ? আর বলছে বালয় অরুণ মানে বাবা অরুণ কাকে বলে? সূর্যদেব, সূর্যের নাম হচ্ছে অরুণ। আর এই অরুণকে বলছে বাল মানে বালকের সঙ্গে তুলনা করা হচ্ছে। অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। অরুণকে দেখে বলছে, তোরে বালকের সভা গেল না রে, তোরে বালকের সভা গেল না রে। বলি ওরে 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 বালকের সভা গেল না রে। আচ্ছা, সূর্যকে বলছে কেন যে তোর বালকের স্বভাব গেল না? কি এমন ভুল করেছিল যার জন্য সখীগণ আজকে সূর্যকে বলছে তোর বালকের স্বভাব যাচ্ছে না? যে ভুলটা করেছিল বাবা সেটা ছিল ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে সূর্যদেব একটা ভুল করে ফেলেছিল। কি ভুল? না, যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষ্মণ শক্তিশালী পড়েছিল, আর শক্তিশালী যখন বলল, সুসেন বৈদ্য বলেছিল, রাম তোমার ছোট ভাইকে যদি বাঁচাতে চাও সেই গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা আনতে হবে। তা কে যাবে গন্ধমাদন পর্বতে? আবার সূর্য ওঠার আগে আনতে হবে। সূর্য যদি উঠে যায় তখন আর ঠাকুর বাঁচবে না। তাহলে কি করব? কে যাবে না? ওই সময় ভক্তপ্রবর বীর হনুমান এসেছিল। ও মাইরা, এই যে আমাদের কীর্তন হনুমানের স্মৃতির উদ্দেশ্যে, তাই তো লেখা রয়েছে। তা এই যে ভক্তপ্রবর, কত বড় ভক্ত চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত কোন ভক্ত দেখাতে পারেনি হৃদয় ছিঁড়ে রাম সীতার যুগল মূর্তি। দেখাতে পারবেন যে একজন ভক্ত দেখিয়েছে? হনুমান ছাড়া। ওই হনুমান শুধু দেখিয়েছিল। কবে দেখিয়েছিল জানো? একদিন সীতামাকে বলেছিল, ওমা মা, ওমা ওই মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পরে গো? ওমা কি গো? সিঁদুর। বাহ, সিঁদুর। তা হনুমান তো কপিকুলে জন্ম, মানুষের মতো বুদ্ধি শুদ্ধি নয়। তা বলছে, ও মামা তা সিঁদুর কেন মেয়েরা পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য না, মঙ্গলের জন্য। আচ্ছা বাবা, ভুল ভাল খুব একটা বলেনি। মঙ্গল টঙ্গল হচ্ছে এখন। হ্যাঁ, খুব হচ্ছে। সিঁদুরের দাম এত বেড়ে গেছে বাবা, বাজারে একটা কুমকুম পাওয়া যাচ্ছে, মানে সিঁদুর পরা যাবে না।
হ্যাঁ, একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে, ঠেকিয়ে দেবার শীতটা সাইড করে ঢাকা দিয়ে দেবে, মানে যাতে বোঝা না যায় তোমার বিয়ে হয়েছে কি হয়নি। হ্যাঁ, তবে আপনাদের এই মুর্শিদাবাদে কারোরে বলছি না, আমার এলাকায় আছে দেখেছি। এই যেমন যেমন এর বউ তো পড়ে না, শাখা কলা কোথায় রেখেছে খুঁজে পায় না, মানে ডায়মন্ড হারবারে একটু মডার্ন মতো তো খুঁজে পায় না, তা কি করবে বাবা? এখন শাখা পলা পড়লে সেই গ্রামের গ্রামের মনে হয়। হ্যাঁ, আর নয় শাখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাখা পড়বে না। ওর বউ চওড়া করে পড়েছে। আচ্ছা, তো মাইরা আবার দেখবেন অনেক অনেক জায়গায়, আমার এলাকায় দেখবেন এখন শাখা পড়েই না, একটা করে লোহা পড়ে থাকবে বা বালা পড়ে থাকবে আর এক হাতে ঘড়ি, আর শাখা টাকা নাই। কিন্তু চরম ধরে বলে যাচ্ছি, অপরাধ নিও না মা, আমি কাউকে শিক্ষা দিচ্ছি না। যেটা মা সীতা বলছে, প্রত্যেকটা নারী এই 5টা সম্পদ তার জন্য নয়, তার স্বামীর মঙ্গলের জন্য। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা আর পলা, এই কটা সম্পদ তুমি তো বিয়ের আগে ব্যবহার করোনি, তুমি বিয়ের পর। তার মানে ওটা তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে প্রকৃত যদি তুমি স্বামীর মঙ্গল চাও, তাহলে বাবা 5টা বস্তু অবশ্যই তোমাকে ধারণ করতে হবে। আবার অনেকে বাবা হ্যাকাতে আছে, বলবে কেন আমি পড়িনি, আমার স্বামী তো দিব্যি ভালো আছে, কিচ্ছু তো গন্ডগোল হচ্ছে না। গন্ডগোল যে কোথায় হবে তুমি কি বুঝতে পারবে না জানতে পারবে? হ্যাঁ, কখনো জানতে পারবে না। ভগবান বিপদ কোন দিক দিয়ে কিভাবে দেবে সেটা বুঝবার ক্ষমতা যদি আমাদের থাকতো, তাহলে বাবা আমরা তো ভগবানের উপরে হয়ে যেতাম। হ্যাঁ, ভগবান সময় মতো সুদে আসলে ডবল করে ঠিক ঘরে ফিরিয়ে দেবে। তা আজকের সীতামা বলছে, হনুমান প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর দেয় শুধুমাত্র তার স্বামীর মঙ্গলের জন্য। তা হনুমান কপিকুলে জন্ম, ও মামা তা তুমি পড়েছো কেন? কিরকম বোকা ছেলে দেখেছো? আরে বাবা আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর মেখেছো। আর যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে বাবা হনুমান কি করেছে, রাত্রিবেলা ঘুমাই, ভোর ভোর উঠে গঙ্গা স্নান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর, আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে হনুমান, মানে ওই যে বলেছে প্রভুর মঙ্গল হবে সিঁদুর মাখলে, মানে কপিকুলে জন্ম তো, তা সারা গায়ে সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, রামচন্দ্রের কানে গেছে, হনুমান এই হনুমান এদিকে আয়, আমায় ডাকছো প্রভু? হনুমান তো ভয়ে থরথর করে কাঁপছে। এই কে বলেছে তোকে এইভাবে লাল করেছিস? কি করেছিস তুই? এগুলো কি মেখেছিস? হনুমান তো ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, ও মা তুমি কেন পড়েছ? বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো মা গো, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে মা যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলে বলো না জানি কত তোমার মঙ্গল হলো। সেই সময় আমার সীতামার গলায় ছিল মুক্তোর মালা, অনেক টাকা দাম, আর এই মালাটাকে নিয়ে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দিল, হনুমান মালাটা গলায় পরে একেবারে ভালো করে চোখ দিয়ে দেখছে, বড় বড় নখ, হনুমানের বড় বড় নখ দিয়ে ওই মুক্তগুলোকে ভাঙছে, আর কিছুক্ষণ ভাঙার পরে বড় বড় দাঁত দিয়ে দিয়ে ভাঙছে, আর ভাঙার পরে ওলট পালট করে দেখছে। দেখতে দেখতে যখন
যখন কিছু দেখতে পেল না, একেবারে মালাটা টান সীতা মা তো রেগে গেছে। অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজে। হনুমানে করজোর করে কেঁদে বলে উঠল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। আমি গলায় যে মালা পরি সেই মালাতে রাম সীতার নাম। তুমি বোধহয় জানো না যে মালা তুমি আমার গলায় দিলে ওটা মুক্তোর মালা হতে পারে, ওটার দাম অনেক হতে পারে, কিন্তু যে মুক্তোর মালাটা তুমি আমায় দিলে, আমি দাঁত দিয়ে ভেঙে ভেঙে দেখলাম, আমি নখ দিয়ে ভেঙে ভেঙে দেখলাম, ওই মালাতে তোমার রাম সীতার নাম লেখা নাই। মা গো, যে মালাতে রাম সীতার নাম লেখা থাকে না, সে মালা তো হনুমান গলায় পড়ে না। পর্বতে গেল, পর্বত চাগিয়ে আনছে, ওদিকে সূর্য বেটা উঠে যাচ্ছে। হাই যা, ও যদি উঠে যায় তাহলে তোমার লক্ষণ বাঁচবে না। তাহলে কি করব? হনুমানের শক্তি কম নয়। ছোটবেলায় সূর্য তো লাল মতো, খিদে পেয়েছে লাড্ডু মনে করে সূর্যকে ঘিরে খেয়ে ফেলেছে। তাহলে কত শক্তি! সেই হনুমান কি করেছে বাবা? ওই সূর্যদেবের কাছে গেছে। আর সূর্যের তো অনেক নাম, তাই না? 108টা নাম। আর তার ভিতরে হনুমান মনে মনে ভাবছে আমি হনু, উনি ভানু। সূর্যের একটা নাম ভানুদেব, উনি ভানু, আমি হনু। তাহলে কত নামের মিল দেখো, হনু আর ভানু। এই যে আজকে থেকে তুমি আমার বন্ধু হবে। ভানুদেব বলল হব। তাই এই দেখো, বন্ধু হলে তো একটু কোলাকুলি করতে হয়, এসো না একটু কোলাকুলি করি। তা যেই না সূর্যদেব বুঝতে পারেনি কি ঘটনাটা ঘটবে, যেই না হনুমানের বুকে ধরা দিয়েছে, হনুমানের তো অনেক শক্তি ক্ষমতা, গন্ধমাদন চাগিয়ে আনছে মানে কি, এইবার সূর্যদেব যেই না আলিঙ্গন করতে এলো, সঙ্গে সঙ্গে আমার হনু ভানুকে নিয়ে কক্ষের মধ্যে লুকিয়ে করজোর করে বলল, হে ভানুদেব, কিছুক্ষণ তুমি অপেক্ষা করো, কারণ তোমাকে আমি উঠতে দিতে পারি না। কারণ তুমি যদি উঠে যাও তাহলে আমার ছোট ঠাকুর বাঁচবে না। একটুখানি তুমি কষ্ট ভোগ করো, আমি তোমাকে কক্ষের মধ্যে রেখে দেব। এক কক্ষে সূর্যকে নিয়ে, এক হাতে গন্ধমাদনকে নিয়ে গেল। রামচন্দ্র বলল, হনুমান, আমি পর্বত নয়, আমি পাতা আনতে বলেছি। বলে, প্রভু চিনতে পারিনি। সুসেন বৈদ্য উঠল গন্ধমাদন পর্বতে, উঠে বিশল্য করলি পাতা চিনে রস ভালো করে নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে প্রশ্ন করেছিল, দাদা, কেউ জানুক না জানুক আমি জানি তুমি কে আর আমি কে। তুমি যদি মনে করতে তাহলে তুমি কি পারতে না আমার এই প্রাণটা ফিরিয়ে দিতে? কি দরকার ছিল বিশল্য করলি পাতা আনা? রাম হেসে বলেছিল, লক্ষণ রে, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত ফলটা রামকে খেতে দিয়েছিল না? লক্ষণ ফলটা কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছিল। আর যেখানে ফেলেছিল সবরী মা অভিশাপ দিয়েছিল, লক্ষণ, আমার মুখে থুতু লালাটা দেখলি, কিন্তু আমার প্রেম ভালোবাসাটা দেখলি না। তুই ভগবানের ভাই হতে পারিস, আমার প্রেম ভালোবাসা মাখানো ফল যখন আমার প্রভুর বদনে দিতে দিলি না, যেখানে ফেললি ওইখানে
একটা গাছের জন্ম হবে, আর ওই গাছের পাতার রস না হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। ভক্ত বাৎসল্য ভগবান সব কথা বাবা হিসাব করে রেখে দেয়, তার হিসাব নড়চড় হয় না, ঠিক হিসাব করে রেখে দিয়েছে। আজকে শক্তিশালী পড়ল লক্ষণ, সেই পাতাটা ফলটা ফেলে দিয়েছিল লক্ষণ গন্ধমাদন পর্বতে, আর সবরই রেটো ফল থেকে জন্মালো বিশল্য করলি পাতা, আর সেই বিশল্য করলি পাতা রস নিগড়ে লক্ষণের বদনে দিল। রাম বলল, লক্ষণ, যে চন্ডালিনীর থুতু লালা লেগে আছে বলে আমাকে খেতে দিলি না, দেখলি তো ভক্তের প্রেম ভালোবাসার উপরে কিছু হয় না। আজকে সেই থুতু লালা লেগে থাকা আজকে তোকেই খেতে হলো, নিতাই গৌর প্রেমানন্দে হলো। লক্ষণের অহংকার চূর্ণ হয়ে গেল। আজকে সেই যদি আমার হনুমান না সূর্যকে কক্ষের মধ্যে রাখতো, তাহলে বাবা সূর্য উঠে যেত আর লক্ষণ প্রাণ হারাতো। ওই জন্য আজকের অষ্ট সখীরা বলছে জানালার দাঁড়িয়ে, সখী তুই ঘুমাচ্ছিস আর ওদিকে দেখ অকরুণ পুন বাহাল হয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। পদু মিনি সদর সাজে। আজকে যে সখীরা সবাই মিলে ডাকছে রাধে তুই এবারে যা, আর ঘুমাস না রাধে, কি জানি সজনী রজনী ঘো ঘুঘু ঘনা ঘষিত ঘর রে। আর কি জানি সজনী রজনী ঘুঘু ঘনা ঘষিত ঘর রে। আজ গত যামিনী চিত দামিনী কামিনীর ফুলো লাগে। আমার কত জামিনী চিত্ত দামিনী কামিনী বুদনা বলি যামিনী লজ্জা পেয়ে যাবে, বলে জামিনী লজ্জা পেলে যাবে। আমার রাধারানীকে কামিনী বলছে, আমাদের রাই কামিনীর কাছে ওই যামিনী লজ্জা পেয়ে যাবে। বলে আমাদের রাই কামিনীর কাছে জামিনী লজ্জা পেলে যাবে। কিছুতেই রাধারানীর নিদ্রা ভঙ্গ হচ্ছে না। সখীগণ বলছে দাঁড়াও দাঁড়াও, এবার একটা কাজ করতে হবে। কি কাজ? বনের পশু পাখিকে খবর দাও, ফুকারত হত শোকত অবজা মহা সমহলক রে। আরে ফোকারত হত শোক অবজাগব সমহুলক রে। সুকসাদিক পিকক কলি নিধুবনে ভরিলাসে। আবার শুভ সারি পোকা কলি মন ডাকি। এইদিকে সুখ সারি পশু পাখি কীট পতঙ্গ মানব দানব সবাইকে খবর দিচ্ছে যে তোরা মুখ দিয়ে আওয়াজ কর, যেন বুঝতে পারে আর রাত্রি নাই, সকাল হয়ে গেছে। রাধে তুই কি জানিস না বিপত্তি পড়ল যুবতী বৃত্ত গুরু জনগতি
ওঠ না রাধা, আর কতক্ষণ তুই ঘুমাবি? তোর বধূকে ডাকতে হবে, এবার ওঠ। তখনও যখন উঠছে না, সখীগণ বলছে দাঁড়াও, 10 দিকে একবার খবর দিই। চারিদিকে খবর দিল, দশ দিশ নিরমল ভেল পল আঙুর গাছের ডালে বসে আছে কপত কপত। ওমা কপত কপতি কি পাখি গো, কোন পাখি? পায়রা। কপত কপতি বসে কাঁদছে। কপতি যখন মুখ দিয়ে আওয়াজ করছে, কপত বলছে কপতি ছু, দেখো না কেন এমন করে ডাকছো? রাধা রানী ঘুমাইয়ে আছে, তুমি যদি এমন করে দেখে যাও। আমার একজনের সাইকেলে চাবি হারিয়ে গেছে, কার মোটরসাইকেল বাইকের চাবি হারিয়ে গেছে, কমিটি দাদাদের কাছে আছে, পাওয়া যায়নি। ও আচ্ছা আচ্ছা, পাওয়া যায়নি। যদি কেউ পেয়ে থাকেন কৃপা করে একটু কমিটি দাদাদের কাছে একটু দিয়ে দেবেন। বাইকের চাবি যদি কেউ পান একটু দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার কপতি যখন কাঁদছে, কপত বলছে কপতি তুমি দেখো না, কারণ তুমি নারী জাতি হয়ে নারী জাতির নিদ্রা ভঙ্গ করো কেমন করে? কপতি বলল তুমি বোধহয় জানো না, আমার রাধা রানীর মাটির পা এখনো যদি ঘুমিয়ে থাকে, না জানি আমার রাধা রানীর কপালে কত দুঃখ কষ্ট আছে। তাই আমি নারী হয়ে নারীর বেদনা বুঝি। তুমি যাই বলো না কেন আমি তো ডাকবই। কপত মানে পুরুষ পাখি, কপতিকে বলছে থাকো তুমি এখানে, আমি তোমার সঙ্গ করব না, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। কপতি কেঁদে বলছে তা তো আমি জানি, তুমি তো আমার চিরস্থায়ী নয়, এ জগতে তুমি হলে আমার ক্ষণস্থায়ী। ও মায়েরা, সতী নারী তো তাদের কয়, এই জগতে যাদের দুইটি করে পতি হয়, যারা দুই পতির ঠিক ঠিকই চরণ ভজন করতে পারে, এ জগতে তারাই সতী, এ জগতে তারাই সতী, যারা দুই পতির ভজন করে।
একবার হাত তোলো তো দেখি। লজ্জায় বলছো না? না কি গো, লজ্জা পাচ্ছ? জানাজানি হয়ে যাবে ওই জন্য। কি গো, সবাই একটা করে স্বামী ভালোবাসো, দুটো নয়, সব একটা? বাহ বাহ, একজন মাথা নাড়লো, আমি একটা স্বামী ভালোবাসি, দুটো স্বামী নয়। কিন্তু মহাজনেরা বলছেন যারা যারা একটা স্বামী ভালোবাসো তারা হচ্ছে অসতী, আর যারা দুটো স্বামী ভালোবাসো তারা হচ্ছে সতী। যে যে নারীর দুটো করে স্বামী আছে তারাই সতী। কি বাবা, আমি তো জড় জগতের কথা বলছি না। হ্যাঁ, কালকে বলেছি না, কীর্তন নারকেল তলিয়ে ভিতরে যাও, তারপরে তো খবরটা সেখান থেকে পাবে। হ্যাঁ, দুটো স্বামী বসতে হবে। বলি ঘরে পতি আরে বাইরে, ঘরে পতি আর বাইরে পতি, বলি ঘরে পতি আরে বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতি ভোজন করে, ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি ভোজ আর বাইরে পতি ভোজ। ওমা, ঘরের পতিটা কে গো? বলো। তোমার স্বামী, তাই তো? তোমার স্বামী তো? স্বামী ঘরের নয়, হাই দেখো, স্বামী নাকি ঘরের নয়। তাহলে ঘরে আবার কোন পতিকে ভালোবাসো? হ্যাঁ, জগৎপতিকে ভালোবাসি। আমি যে ঘরের কথা বলছি সেটা তো ইট বালি সিমেন্টের গাঁথা ঘর নয়। আমি বলছি ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? রক্ত মাংসে দেহে গড়া ঘর। হ্যাঁ, এই ঘরে বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ ধপ। ওটাই হলো তোমার ঘরের পতি। ওই পতিটাকে আগে ভালোবাসো। আর যাকে অগ্নি সাক্ষী করে ভালোবেসেছো, তুমি হেসো না, তুমি ঘরের নয়, তুমি বাইরে। মানে উনি হাসছে যদি আমার বউটা বলে আমি ঘরের পতি। তুমি তো দুদিনের, আজ আছো কাল চলে যাবে, তুমি চিরস্থায়ী নয়। হ্যাঁ, শুনে রাখো, চিরস্থায়ী তো একজন, যেটা আমার ঘরের পতি আছে। তাহলে ঘরের পতি আর অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেই স্বামীকে ভালোবাসো। এই দুটো স্বামীকে যারা ঠিক ঠিক ভাবে ভালোবাসতে পারবে, বলি এ জগতে এ জগতে তারাই সতী, যারা দুই পতির ভজন করে, এ জগতে তারাই, যারা দুই পতির ভজন করে, এ জগতে তারাই সতী। আস্তে, আজকের কপতি বলছে, কপত তুমি চলে যাও কিন্তু আমি ডাকবো। আজকের লীলার পাশে দাঁড়িয়ে হেরইতে ওই জন্য নিশিকার নিশি পালো ও মাধব শশীরে দেহি করো, লীলার পাশে মাধব দাস মাথায় হাত দিয়ে বলছে, কি করে রাধা গোবিন্দকে জাগাবো? এমন সময় লীলার পাশে বৈষ্ণব মহাজনের উপরে দায়িত্ব দেওয়া হলো, রাই জাগো রাই। আমি একা ডাকবো, তুমিও তো ডাকবে, উলুধ্বনি দাও। রাই জাগো বলে সুখসারি বালে। রাই জাগো বলে সুখ সারি বালে। এবারে কত নিদ্রা যাও হে কালো মানিকের বলে, এবারে কত নিদ্রা যাও হে কালো মানিকের বলে। রজনী প্রভাত হলো বলে যে তোমাদের, রজনী প্রভাত হলো বলে যে তোমারে। অরুণ কিরণ হে প্রাণ কাঁপে লাগে, রাই যাগো বলে শুভ সারিবারে, সারিবারে ওহে শুভ কামনে উড়ি যাগো,
রাধারানী জেগে গেছে উঠে আসে বিনোদিনী হেরি সে সরজনী চমকিত চাঁদি বাহানে যায় রে সখী মনেতে সংকেত বাণী তোহে কইলে রাধামণি পদ চাপি আমার কথা নয় আমি কিন্তু বলছি না। আচ্ছা সত্যি করে বলো মা, যখন স্বামীরা ঘুমায় তখন কি করে স্বামীদের ডাকো? এরকম করে ডাকো? সত্যি করে বলো এরকম ডাকো? গুরুজন যদি ঘুমায়, রাধারানী জগৎকে শেখালো কোনো ঘুমানো ব্যক্তিকে কোনোদিন জোরে ডাকতে নেই। হ্যাঁ, রাধারানী বলল ঘুমের ঘরে থাকে তো, আর এক একজনের গলার আওয়াজ বাবা আসে যেন এত কর্কশ, মানে মাইকে সাউন্ড লাগবে না। আমি ওই রকম করে ডাকি না, আমি ডাকি ওই রকম করে না না, তুমি খুব ভালোভাবে ডাকো। ও গো, হ্যাঁ গো, উঠে পড়ো, বাজারে যেতে হবে গো। না, আমি ডাকি না, কারণ আমি নিজেই তো ঘুমিয়ে থাকি, আমি ডাকবো কেন? মাইরা যারা প্রকৃত সতী নারী হয় তারা কোনোদিন জোরে আওয়াজ করে স্বামীকে ডাকে না। রাধারানী শেখালো গুরুজন যদি ঘুমায়, সে স্বামী বলো বাবা মা শ্বশুর শাশুড়ি যেই হোক, যদি গুরুজন ঘুমায় ডাকবে কি করে? পদ চাপি বধুরে রে সখী জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ। যেই না রাধারানী চরণ দুখানা ধরেছে, নয়নের জল আমার গোবিন্দ চরণে পড়ছে। ও মায়েরা, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে বেটা, আর ভগবান ঘুমাচ্ছে আর আপনারা আমরা জেগে বসে আছি। ভগবান কপট নিদ্রা, মানে চোখ বন্ধ, মানে পিটপিট করে দেখছে কে কি করে দেখি, মানে দেখে মনে হচ্ছে মানে আধো আধো ঘুম চোখে, কান কিন্তু খোলা। ভগবান ওই যে শয়ন একাদশী গেল 4 মাস ঘুমাচ্ছে না, কখনো ঘুমায় না। ও বেটা দেখছে যে বিশ্রাম নিচ্ছে, মানে সারা বছরে এত ভক্তদের জন্য কাজের চাপ, একটু 4 মাস রেস্ট আছে, একটু ঘুমায়নি। যদি ঘুমাতো আর এই যে কীর্তন হচ্ছে কি করে ঘুমাই, তাহলে কপট নিদ্রায় আছে, মানে ভক্ত একটু আদর করুন, ভালোবাসা, ভালোবাসলেই ভগবান তো ভালোবাসার কাঙাল, যে ভালোবাসবে ভগবান তার হয়ে যাবে। হ্যাঁ, রাধারানী এবারে নয়নের জল দিয়ে গোবিন্দ চরণ যুগল ধৌত করছে। বধূ হে, এবার তুমি জেগে দেখো, আমাকে যেতে হবে আমার বাদির ঘরে, তোমাকে যেতে হবে যেমন নিত্য লীলা তুমি বৈষ্ণ লীলায় যাও। আরে যে রজনী নাই প্রভাত হয়ে গেল, যাও এবার তুমি যাও। বারবার রাধারানী যখন কাঁদলো, গোবিন্দ আর থাকতে পারে, সঙ্গে সঙ্গে উঠিল না গড় গড় নিদের
10-এ শেষ হয়েছে, তাহলে 5টা 10-এ শেষ হয়েছে, মানে স্বয়ং দিতে দিতে 5:30। হ্যাঁ তাহলে ও 5টা 20-তে স্বয়ং দিচ্ছে। বেশ, তাহলে ধরো 5:30টার কাছে, তাহলে 5:30টায় যদি ঘুমায়, ওমা ঘুমটা ঠিক যদি না পুষে যায়, তাহলে চোখ দুটোর কি অবস্থা হবে? দেখবে একটু ঢুলু ঢুলু ভাব হবে না? যাদের ঘুমটা ঠিক না হয়, যারা কালকে রাত্রিবেলা রাত জেগেছে, একটু ঢুলু ঢুলু হচ্ছে না, শরীর অলস, আর ভাল লাগে না, একটু বিছনায় ঘুমালে যেন ভালো হয়। তা গোবিন্দমা সকালবেলা ঘুমালো, ঘুমটা পরিপূর্ণ হয়নি, রাধারানী ডেকেছে, কখন দুপুর হয়ে গেছে, যেতে হবে, নগর ভ্রমণে বার হবে, এবার জাগো। এইবার গোবিন্দমার জেগেছে ঠিক কথা, দুহু আঁকি ঢুলু ঢুলু হিলানো বালিশে, আর দেখবেন মা চোখে যদি ঘুম থেকে যায়, দেখবে চোখ দুটো মানে এত খচখচ করে, মানে এত ব্যথা করে। তা গোবিন্দমার আধো আধো করে তাকিয়েছে, তাকিয়ে দেখে না রাধারানী চরণের দিকে, মানে বিছানায় ঘুমিয়েছিল, উঠে বসেছে রাধারানীর চরণে, সঙ্গে সঙ্গে বাহু প্রসারিয়া ধ্বনি ওঠনিল বলে, ওগো বাহু প্রসারিয়া ধ্বনি ওঠনিল বলে, ওগো অনিমেষ লোচনে বদনিহারে, অপলক নয়নে দুটো বাহু প্রসার করে রাধারানীকে বুকে ধরে অপলক নয়নে চেয়ে আছে। সখী গান বলছে, হায় 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 হায়, ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুলো না, একেবারে রাধারানী, আরে চলো চলো চলো, আগে হাত মুখ ধোবে চলো। সখী গান সঙ্গে সঙ্গে সুবাসিত বদন ধোয়ালো, সুবাসিত জলানি বদন ধোয়ালো, নেতের অঞ্চল লীলা চন্দ্র মশালো, উঠিল না গোর বর হৃদয় আলিশে, এইবার গোবিন্দর বদন ধুইয়ে দিল, বদন মুছিয়ে দিল, পরিষ্কার করে যখনই দিল, আর গোবিন্দ আমার জেগে গিয়ে ওমা, কি খুঁজছে বলো তো গোবিন্দ? মোবাইল খুঁজছে? মন্দ বলেনি, ওইটা একটু লম্বা মতো বড় ছিল, এখন ওটা সাইজটা ছোট হয়ে গেছে। দেখবেন এখনকার জগতে ঘুম চোখটা খুলে হাঁচা করে। গোবিন্দ ছিল এই স্বভাব, ওই জন্য কলির মানুষের সেই স্বভাব আসছে। গোবিন্দ আমার জেগে গিয়ে চারিদিকে চোখে ঘুম, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কারণ কালকে রাত্রিবেলা তো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, জানো তো? মুরলি লুকানো সামনে চারি মানে মুরলি লুকানো সামনে চারি মানে হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল। আমার কালকে রাসলীলা শুনেছে তো? হয়েছে, এই গানটা হয়েছে, এইটা করেনি, মানে ও শুনেছে বলছে এই গানটা করেনি, কিন্তু করতে হবে তো, কারণ গোবিন্দ আমার নৃত্যে হেরে গেল, আর হেরে যেতে মন রাখা ছিল, মাথার চূড়া হাতের বাঁশিগুলো কেড়ে নেবে সখীরা, আর রাসলীলায় গোবিন্দ আমার হেরে গেছি তো, আর হেরে যেতেই বাঁশিটা লুকিয়ে রেখেছিল, আর ঘুমিয়ে পড়েছে 5:30টার সময়, আর ঘুমিয়ে পড়তে এখন বাজে কত? 12টা
মানে 11:30 মানে 12টা হবো বাবা। হ্যাঁ, আর এই যে 11:30 বেজেছে, গোবিন্দ আমার উঠে কালকে রাত্রে যে বাঁশিটা নিয়েছিল আজকের খোঁজাখুঁজি করছে, কোথায় গেল? সখী ললিতা বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে, সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল। হাসি হাসি বাঁশি করে দিল। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। হাসি পেয়ে নগর তখন হরষিত হইল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। হাসি পেয়ে নগর তখন হরষিত হইল। উঠিল না বড় বড় নিন্দের আলিশে। উঠিল না নিজের আলিশে। হাতের বাঁশিটা দিল, আর যেই না বাঁশিটা দিল সঙ্গে সঙ্গে লীলার পাশে দাঁড়িয়ে আজকের জ্ঞান দাসেতে কহে বলিহারি যা। বলি এমন বহারতে প্রভু দেখি না। উঠিল না বড় বড় নিন্দের আলিশে। গোবিন্দ আমার উঠে গেলেন, সখীরা রাধা গোবিন্দকে জাগিয়ে স্নান করিয়ে এইবারে গোবিন্দ বললেন, রাধে গো আজ সারা রাত্রি তোমাকে আমার হৃদয়ে পালঙ্কে রেখেছিলাম। আমি যে কত সুখের নিদ্রায় ঘুমাইছিলাম। রাধে গো এসো আমি তোমার নিজ হাতে হাতে সাজা সাজায়ে বলে অগরাধি বলে অগরাধি তাই বিনোদে তোমায় নিজের হাতে আমি সাজায়ে গোবিন্দ চন্দন পরাইয়ে দিল, নয়নে কাজল পরাইয়ে দিল। আজ খোপাতে করবি ফুলের মালা জড়াইয়ে দিল। আজ নিজের হাতে সাজায়ে গোবিন্দ আমার রাধা রানীর চরণে যাব পরাইয়ে দিল। আমার যাব মানে আলতা, আলতা আমাদের মতো পরানো নয়। গোবিন্দ আমার কি করল জানো, চরণের ধারে ধারে না লিখে দিল। চরণের দাস আমি চরণে রইলাম, চরণের ধানে ধানে না লিখে দিলাম। রাধে গো এই দাসের নাম তোমার চরণে লিখে দিলাম। রাধে ঘরে গিয়ে যদি আমার কথা তোমার মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণের দাস চরণে রইলা। রাধে যেন ধুয়ে মুছে দিও না। অগরাধি
আমার চরণের দাস করে রেখো চরণের ধারে ধারে চরণের ধারে ধারে আমায় ধারে রেখো চরণে দাস করে আমায় রেখো যেন ধুয়ে মুছে যেন ধুয়ে মুছে ফেলো ফেলো না চরণের ধারে 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 লিখে লিখে রেখো আমি যে রাধা দাস রাধা দাস ইহাতে সন্দেহ যার কোটি জনম ভটাই বিফল জনম তার বিফল জনম অগরাধি অগরারে তোমারই ওই চরণে আমি স্বামী বিগাইলাম আমার দেহ মন প্রাণে জীবনে যৌবন সব দিয়ে দিলাম অগরারে অগরাই কৃপা কৃপাময়ী একেবারে কৃপা করে তোমার চরণে যখন ঠাঁই দিলে যেন আমায় চরণ ছাড়া করো রাধে গো ও ও ও রাধে গো তোমার প্রেমের ঋণ শোধ করিবার জন্য আমি নদিয়ায় গৌর হয়ে যেদিন যাব রাধে গো আমি সেদিন কি করব জানো তেজি কালো বড় আমি করিব ধারো রাধে তোমার অঙ্গের কাকান্তি রাধে তেজি কালে বরণ আমি করি তোমার অঙ্গের কান্তি রাধে তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া রাধে তুয়া নাম
ভক্তগণ আমি করিব কীর্তন আমি রাধা রাধা আমি মিলি ভক্ত আমি করিব কীর্তন রাধা রাধা নাম আমি নদীর মাঝে খেলে ওগো রাধে 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 তোমার ভোলাম আমি নদীয়ার মাঝে আমি কেঁদে ওই নদীর ধোলা ধুলা ওই নদীয়ার ধুলা আমার অঙ্গে তুমি রাধে রাধে বলে ওই নদীয়ার পথে ধুলা আমার অঙ্গে মাখিয়া নদীয়ার পথে পথে আমি কেঁদে তেজে বংশীধর অবদণ্ড আমার স্বভাব ছাড়িবে দেহ জীবন সিধা হব দণ্ডধার আমার স্বভাব ছাড়িবে জীবন সিদ্ধ হব দণ্ড আবার ক্ষণে ক্ষণে মরিছা হইব তখন আমি ক্ষণে ক্ষণে ওগো রাধে আমি ক্ষণে ক্ষণে মরেছা হইবা তখন আমায় রাখিতে নারিবে কেহ গো আমায় রাখিতে নারিবে কেহ আমি নদীর মাঝে হরি বল আমি বড় গড়ি হে রাধে কৃপা হে রাধে কৃপা করো বলে
হারাই হারাই বলে কাঁদে। সেদিনে প্রেমে সঠিক করিব আমি ভক্ত ভুলা আমার এই অঙ্গে মাখিব নিজে কাঁদিব জগৎকে কাঁদাইব রাধে আমার জনমে আমার বোধ হয় আর হলো না। সেদিনে নিজে কাঁদিব জগৎকে কাঁদাইব আমি কেঁদে যাব ভাষাইব ওই প্রেম বন্যায় বলাইব বলি হারাই হারাই বলে কাঁদিব সেদিনে প্রেম বন্যায় ভাসাইব বলে নিজে কাঁদব আর জগৎ কাঁদাবো। সেদিনে প্রেম বন্যায় ভাসাইব রাধে প্রেমের ঋণী আমি শোধ করিব আরে জানে বেলার হলো না তো আমি প্রেমের ঋণী সঠিক করিব আরে জানে বেলার হলো না তো আমি ভক্ত ধুলাই অঙ্গে ভক্ত ধুলাই অঙ্গে কাঁধে কৃপা করো বলে নদিয়ার পথে পথে রাইব আসতে তাহলে গোবিন্দ আমার রাধারানীকে বলে দিয়েছিল, রাধে আগত কলিযুগে যাব, তোমার এই ভালোবাসার ঋণ প্রেমের ঋণ আমি শোধ করব। সেদিন আমি তোমার অঙ্গ কান্তি আমি নিজে ধারণ করব। আমি এখন কালো নদিয়ায় ভরসা হয়ে গৌর অবতারে যাব। মায়েরা এই রাধা গোবিন্দ জাগাবার পর আমাদের নগর ভ্রমণ হয়। মহাপ্রভু সেটাই বলে দিল, এইবার গৌর অবতারে আমি নদিয়ায় রাধা রাধা বলে কেঁদে বেড়াবো। আচ্ছা বলো তো মা, আমাদের নগর ভ্রমণ নেচে নেচে হয় না কেঁদে কেঁদে হয়? নেচে নেচে হয়, ধুমধাড়াক্কা ডিজে বাজনা। কিন্তু গোবিন্দ আমার কি বলে গেল, নদিয়ায় গৌর হয়ে যাব, ওই ডিজে বাজনা বাজিয়ে নয়। আজে কেঁদে এলি আমি সদে রাধে 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 বলিব কিনিরি সদে করিব এই জন্য বাবা হরি নাম হচ্ছে, কিন্তু ঠিক ঠিক হচ্ছে না। কারণ মহাপ্রভু নিয়ম আমরা কেউ অনুসরণ বা অনুকরণ করছি না। প্রভু বলল ভক্তদের সঙ্গে নিয়ে নদিয়ার মাটিতে পথে পথে কেঁদে কেঁদে রাধে বলে কেঁদে নগর ভ্রমণে যাও। আর আমরা কলির মানুষ ওটা উল্টে দিয়ে বাবা ডিজে বাজনা বাজিয়ে বাজিয়ে নাচানাচি করে যাচ্ছি। নিতাই গৌর হরি বল হরি বল হরি। হ্যাঁ, আর তার সঙ্গে তো বাবা বোতল আছে। তাহলে হরি নাম হলো বটে, পূর্ণ কি হলো? হ্যাঁ, পূর্ণ হলো না। তাহলে হরি নাম হচ্ছে, হরি নাম গাইছি, হরি নাম শুনছি, কাজ হচ্ছে না কেন? গাওয়ার মতো গাওয়া হয় না, শোনার মতো শোনা হয় না, ডাকার মতো ডাকা হয় না, তাই তো বাবা কৃপা হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকের রাধা গোবিন্দকে স্নান করিয়ে গোবিন্দ নিজের হাতে সাজিয়ে এইবার যুগলে দাঁড় করালেন। সখীগণ সবাই মিলে রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে যুগল দর্শন করলেন। মায়েরা আজকের মতো বিদায়।